गुड मॉर्निंग देवलीना रोज नामचाय तुम्हारे सबाइके जानाई अनेक स्वागत। आज के एकबारे रान्नाघर থেকে ব্লগটা শুরু করছি। তোমাদেরকে একদম রান্না দেখানো হয় না, আর মা আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে, তাই রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলীনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে। সকালে উঠে চাটা খেয়ে মেয়েকে খাইয়ে জাস্ট ম্যাম এলো, পড়তে বসে গেছে। আজকে রবিবার, তবে আজকে ছুটি নেই, আজকে অফিসে কাজ আছে, কেউ আসবে ওপর থেকে, তো সেই জন্য আজকে যেতেই হবে। আজকে ছুটিটা অন্য যে কোনো দিন নিয়ে নিতে পারি, সেজন্য অসুবিধে নেই, আজকে যেতে হবে। আর মা এদিকে রান্না বসিয়েছে, চলো কী কী রান্না হচ্ছে আগে দেখে নিই। হ্যাঁ মা কী কী রান্না হচ্ছে বলো? এখানে তো লাউ পাতা, চিংড়ি দিয়ে লাউ পাতার ভাপা হবে। এই যে লাউ পাতা একটুখানি ভাপতে দিয়েছে, এইটা চিংড়ি মাছ দিয়ে ভাপা করবে, আর চিচিঙ্গা ভাজা, পোস্ত ওই বাটবো যখন সরষে পোস্ত, আর বেটুর হবে ডিম ভাজা, ডাল হবে। এই হচ্ছে রান্না বান্না। বিছানার চাদর পাল্টানো হবে, তাই চাদর উঠে গেছে, তবে এখনো পাতা হয়নি, বুঝলে, চাদরটা পাততে হবে। এই হচ্ছে গল্প। আজকে আবার মেঘলা করে রেখেছে, 9টা বাজে, খেয়ে দিয়ে বেরোবো আর একটু পরে। শরীরটা আবার ভালো নেই, সেটা হচ্ছে আরেকটা গল্প। এই জুই গাছটা মা আজকে ঢুকিয়েছে, মনে হয় হনুমান এসেছিল সকালবেলা, মা এই জন্য মনে হয় ঢুকিয়ে দিয়েছে, নাহলে না কুড়িগুলো সব টুকে টুকে খেয়ে চলে যাবে, বুঝছো। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাটা দিন কি করছি না করছি একদম রান্না শেয়ার করা হয় না, তাই আজকে দেখলাম আমি যাওয়ার আগে মা যখন রান্নাটা শুরু করেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, একটু কিছু শেয়ার হয়ে থাকবে। এই হচ্ছে ব্যাপার। এরপরে স্নান টান করে বেরোবো। খুব কোমরের পায়ে এসব ব্যথা করছে। চলো পরে আসবো। যে মা চাদর পাচ্ছে, আমার মা চাদরটা পাচ্ছে, পাতুক। বলো না আবার তুমি কেন হেল্প করছো না? না না পারবো আজকে হেল্প করতে পারবো না, শরীরটা এতটাই খারাপ, তো এই জন্য আজকে আর মাকে হেল্প করছি না, মাই করে নিক, অন্য দিন হলে করে নিতাম। করিস তো? হ্যাঁ আমিও করি তো, বাট আজকে পারছি না। চলো আবার পরে আসছি। হ্যাঁ আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে পোস্তর জন্য বসিয়ে দিয়েছে, এদিকে ভাপা বসেছে, যেটা আমি এখন তুলতে পারবো না, বুঝেছো। আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে, দেখিয়ে দিলাম। আর আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। মেয়ে ওদিকে পড়ছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। ইয়ারানি পড়ছে। চলো গরম লাগছে, বেরিয়ে পড়ি, দেরি হয়ে গেছে, ছুটে ছুটে চলে যাই। হ্যাঁ বেরিয়ে পড়েছি, বুঝলে। একদম সময় পাচ্ছি না ভিডিও করার, মানে ভিডিও করারও তো একটা অ্যাঙ্গেল দেখতে হয়, কাজ দেখতে হয়, কিচ্ছু পাচ্ছি না গো। কার বাড়িতে পুজো হচ্ছে, কি শেয়ার করবো আমি জানি না, কিচ্ছু পাচ্ছি না। এই রোজ যাওয়া আসা, এগুলো কি শেয়ার করবো, ভালো লাগছে না। চলো, এখন ঠাঠা রোদ, এখানে প্রচণ্ড রোদ। এই রাস্তাটা বিকেলে যখন যাই অতটা রোদ থাকে না, তখন ঠিক থাকে, বুঝলে। দেরি হয়ে গেছে আজকে একটু কাজ করতে করতে। গুড আফটারনুন, 4টে বাজে, আমার বেরোনোর সময় হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আজকে মেয়েরও ড্রয়িং ক্লাস আছে, মেয়েও রেডি হয়ে গেছে, মা যাবে ছাড়তে। পাখিটা করে রেখে দিয়েছি, তা আর কি হয়েছে, পাখিটা করেই রেখে দিয়েছি। ওকে রেডি করে দিলাম, মা এবার ওকে ছেড়ে দিয়ে আসবে, আর আমিও বেরিয়ে যাব, বুঝেছো, একবারে। আর ওয়েট করলে হবে না, 4টে বেজে গেছে, 4:05। ধরো 1 মিনিট দাঁড়াও, দেখে নি ব্যাগে সব কিছু আছে নাকি। হ্যাঁ ব্যাগে মোটামুটি সব কিছু আছে,
এবার আমি বেরিয়ে যাব, বুঝছো? তাহলে একটু বসে যাই, মায়ের আবার হাঁচি হয়ে গেল। হ্যাঁ চলো বেরোই। সব বেটু ঢুকিয়ে দিয়েছি, জল টল সব দিয়ে দিয়েছি মামা। দিন খাইনি। ইয়ে বেটু জল টল সব দিয়ে দিয়েছি। হ্যাঁ পেন্সিল বক্স সব দিয়েছি, পেন্সিল বক্সও আছে, তবে কল টল আছে কিনা বাবা আমি জানি না। তুই তোর তো দেখে সব নে, দেখে নে। বের করানো অভ্যাস। দেখে নে। দেখো তো তোমার পলিথিনে আছে, রবার আছে, দেখে পাচ্ছি না। দেখো। হ্যাঁ সব আছে, লাগো দিয়ে ব্যাগে ঢোকাও, দিয়ে চেনটা টানো। চলো মা আমি আসছি তাহলে। হ্যাঁ তোমরা বেরো, চাবিটা নিয়ে এসো। ওই পেছন দিকটা খোলা থাকবে। বাবুরে উঠে এসির সুইচটা বন্ধ করে দে না মা। দাও ওইদিকে আবার যাচ্ছে, আমি তাহলে বেরোবো কি করে? বেরিয়ে যা বলছো। হ্যাঁ ওইখানটা দাঁড়িয়েই করে দে না, রেডটা টিপে দে না। হ্যাঁ চলে আয়, হয়ে গেছে, চলে আয়। হ্যাঁ আমরা যাওয়ার সময় যদি আসাটা মিষ্টি ওই তো লালটা আছে, সাদাটা আছে, নিয়ে যাবে। নাহলে ওর রেনকোট তোমার একটা নিয়ে নেবে। চলো বেরোনো যাক এবার। এই তাড়াতাড়ি আয় বাবা, দেরি হয়ে যাবে। লাইট নে, এসো জুতো পরো, এসো। কাঁদবে না, কান্নার কিছুই হয়নি। চলে এসো, চলো ওকে জুতো পরিয়ে দিই, মিক করেছে আজকে। ওটা পরে যাবে, কিটুটা নামো। কিন্তু তো করতে পার। গুড মর্নিং, দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে অনেক দিন পরে আবার ভিডিও করছি। রবিবারে কিছু ক্লিপ নেওয়া ছিল, সেগুলো তোমাদেরকে এর আগে শেয়ার করেছি। এরপর থেকে আজকে হচ্ছে বৃহস্পতিবার না, আজকে বৃহস্পতিবার থেকে একদম ফ্রেশ ব্লগ আবার শুরু করছি। 9টা বাজে, ম্যাম এখনো আসেনি আমার গুটুলি কিন্তু পড়তে বসে গেছে। তোমাদের গিয়া বুড়িয়ে রাখো, জোরে জোরে পড়। NECK নেক। হ্যাঁ পড়ো, এরকম করে পড়ে যাও। ও পড়তে শুরু করে দিয়েছে স্পেলিংগুলো। আর এদিকে আমার মা রান্নার কাজেও লেগে গেছে। এই যে মানে কুমড়ো শাক পাঠিয়েছে মা ওই বাড়ি থেকে, মা এখন কাটতে বসেছে। আজকে কি কি রান্না হচ্ছে চলো আগে শুনে নিই। মা আজকে তোমার মেনুতে কি কি আছে বলো। কুমড়া ঘন্টা, হুম কুন্দরি, ঝিঙা পেলে ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে হবে, হুম আর আলু পটলের তরকারি। মানে যা সবজি আছে সব পোস্ত পোস্ত কেন? দিয়ে, সব দিয়ে পোস্ত। আর বেটুর কালকে আলু পোস্ত হয়েছিল, রাত্রিবেলাও আলু পোস্ত ভাত খেয়েছিল কালকে, তো সেই জন্য কালকে রাত্রে আলু পোস্তটা আছে। মানে একবারে আজকের জন্য মা করে নিয়েছে, কারণ ও তো আলু পটল খাবে না, তো ওর জন্য আলু পটল আছে, এই আলু পোস্ত আছে, আর আলু পেঁয়াজ পোস্ত, আর পাঁপড় ভাজা হয়ে যাবে। আজকে ওর হয়ে গেল সকালটা চিন্তা মুক্ত। তো চলো আজকের এখন থেকে ব্লগটা শুরু করছি। আমি এরপরে রেডি হব, খাওয়া দাওয়া করবো, স্নান করব, বেরোবো, অনেক কাজ আছে। 9টা 15 বাজে। দেখি ওর ম্যাম এখন এলো না কেন। কাছে এসে রেখে দাও। হুম কি বলো? চেরি তো চেরি বানাবো, আমি ব্যানানা। মা একটু দেখে দেন ভিডিও। পড়ো একটু, দেখে নাও ব্যানানা বানার পর। GRAPES গ্রেপ। বলো বলো। পাইনাপল। দেখেছো কত পড়তে জানে তোমাদের গিয়া বুড়ি, সব পড়তে জানে। চলো এবার বিছানা তুলবো, বিছানাটা ওঠেনি এখনো, কারণ ওকে খাইয়ে দিলাম
খাইয়ে দিয়ে পড়তে, ওর বই খাতা সমস্ত কিছু দিয়ে পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমি উঠে এলাম ওর কাছ থেকে। এবার বিছানা তুলবো, তারপরে গিয়ে আমার কাজ করব, বুঝেছো? কালকে অনেক মেঘ ধরেছিল, বাট কালকে একটা শর্ট দিয়েছিলাম, মেঘ প্রচুর ধরেছিল কিন্তু সেই পরিমাণ বৃষ্টি হয়নি। আজকে আবার গরমটাও লাগছে, আজকে তো অফিস যেতেই হবে। কাল ছুটিটা নিয়েছি কাজের জন্যই, আরামের কিচ্ছু হয়নি, মানে সারাটা দিন বাইরেই কেটে গেছে। আজকে একটু ছুটি পেলে ভালো হতো মনে হচ্ছে, একটুখানি আরাম করতাম, কিন্তু ছুটি নিলে হবে না, কাজে যেতে হবে। পরে আবার ছুটি নিতে হবে, কারণ হিয়া বুড়ির বার্থডে আছে, ছুটি নিতে হবে। তারপরে 22 তারিখটা হয়তো অফিস করতেই পারবো না, মানে ওই দিন মন বসাতে হয়তো পারবো না অফিসে, সেদিনটা একটু ছুটি নিতে হবে। দেখা যাক কীভাবে কি ম্যানেজ করি, এখনো ভাবিনি। চলো আবার পরে আসবো, হ্যাঁ? বিছানা টিছানাগুলো গুছিয়ে নি, নাহলে দেরি হয়ে যাবে, একদম হুড়োহুড়ি লেগে যাবে তখন যাওয়ার আগে। কেমন পড়ছে দেখো তোমাদের হিয়া বুড়ি। ওর ম্যাম চলে এলো। এই যে বেটার ম্যাম। এই জাস্ট ঢুকলাম, এই যে হিয়ারানি পড়তে বসেছে। হিয়ারানির ম্যাডাম চেঞ্জ হয়ে গেছে, ওই যে ম্যাডাম। এই যে আমি এসে জাস্ট এখন ফ্রেশ হয়ে বসলাম। এবার ও পর্যা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলো। এই মানে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার হবে, মেঘ আকাশে পুরো মেঘে ভর্তি, আবার হবে যদি হয়। আকাশে পুরো মেঘ ঘুরছে। এই রাস্তাটা পুরো অন্ধকার, আমি আসছি দৌড়ে দৌড়ে আসছি, মানে আমার তো অন্য কিছুর ভয় না, রাত্রে মাত্রে যদি কিছু কামড়ে দেয় রাস্তায় আমার খুব ভয় লাগে। ওইটা যদি রাত্রিবেলা কিছু কামড়ে দেয়। আসেনি, আমি ভাবছি এইটা জ্বললে পুরোটা আলো হয়ে যায়, এই স্ট্রিট লাইটটা জ্বলেনি। এবার ঢুকে গেছি, তারপরে আমার রাস্তায় চলতে ভীষণ ভয় লাগে, দিয়ে এলাম, এখন বসেছি, দেখি ওর পড়াশুনো, তারপর রাত্রে কি খাবার হয় সব কিছু দেখা যাক। তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, সেই সকালের পর আর কিছু শেয়ার হয়নি। দুপুরে এসেছি, এসে আটকে গেছিলাম, যেতে 4টায় যেতে পারিনি, কারণ 4টের সময় বৃষ্টিটা খুব জোরে হচ্ছিল। 5টার সময় গেছি, ফোন করে দিয়েছিলাম 5টার সময় একটু কমতে, 5টার সময় গেলাম, দিয়ে এলাম, এখন একটু কমতে বেরিয়ে এলাম, যদি আবার নামে আবার না হলে আসতে পারবো না। তো এবার মেয়ের পেছনে লাগবো। মেয়ের স্কুলের ছুটিও শেষ হয়ে আসলো, মানে আর কটা দিন, আর 2-3টা দিন, তারপর থেকে আবার এখন কন্টিনিউ পুজো পর্যন্ত স্কুল, আর ছুটি ফুটি নেই এখন, বুঝেছ? চলো এবার কালকে ব্লগ দেব, দেখি কালকে যতটা হয়। কালকে আবার ব্যাংক যেতে হবে, কি করব আমি ভাবছি যে ওই নাম্বারটাই ওটা পাঠিয়ে দেবো না কি ভাবছি।
কখনই ব্যাংক যাবো, কখনই কি করবো, আমি সত্যি কিছু জানি না। আমার মাথায় ও মাথা তুলে দিদিমণি লিখতে বলেছে। চলো আবার পরে আসবো, হ্যাঁ এবার আবার ওকে তো একটু লিখো। দেখি, তারপরে আবার আসবো। আমি অফিস থেকে আসার আগেই মা ওকে নিয়ে বসে পড়ে পড়াতে। তো আমি আস্তে আস্তে কিছুটা হয়ে থাকে, বাকিটা আমি দেখাশুনো করি। তো এই ভিডিওগুলো কবে থেকে করে রেখেছি জানো, কিন্তু ওই এডিট করে তোমাদেরকে যে দেবো সেই সময়টুকু কুলিয়ে উঠতে পারিনি, মানে প্রচণ্ডই চাপে ছিলাম। এখন একটুখানি চাপ কমেছে, তবে জানি না কখন আবার কিসের চাপ এসে যাবে পেছন থেকে, সত্যি কথা বলতে জানি না। তাই ভাবলাম যে না, আজকে সকালবেলা বসেই অফিস যাওয়ার আগে ভয়েসটা দিয়ে যায়, কারণ দুপুরবেলা সত্যি কথা বলতে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে ভয়েস দিয়ে অফিস যাওয়ার সময়টা ভীষণ কম হয়। যদি কোনো দিন একটুখানি মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে চোখ লেগে গেছে তাহলে তো হয়ে গেছে, কোনো রকম ছুটে দৌড়ে অফিস বেরিয়ে যেতে হয়, মাঝখানে আর আমি ভয়েস দেওয়ার একদম সময় খুঁজে পাই না। তো এই যে কত দুষ্টুমি এদিক ওদিক করে আমার মেয়ে পড়াশুনো করছে, ওদিকে পড়াশুনো করিয়ে চলে এলাম রাত্রের খাবার বানাতে। আজকে একটু ডালিয়া বানাবো, খিচুড়ি বানাবো। আমার মেয়ে তো শুনেই আত্মহারা, সে যাই দিয়ে বানাও খিচুড়ি হচ্ছে মানে ওর কাছে বিশাল একটা ব্যাপার। তো ওই জন্য আজকে ডালিয়া বানাবো। আর আমার মায়ের মতে ডালিয়াটা নাকি আমি ভালো বানাই মায়ের থেকে। তো ঠিক আছে, রাত্রিবেলা এসে অফিস থেকে আমি না হয় খাবারটা বানিয়ে নেব, কোনো সমস্যা নেই। আর ডালিয়া বানাতে খুব একটা চাপও লাগে না, প্রেশার কুকারে সব ভেজে বুঝে সিটি দিয়ে দাও। আর এটা তো পুরোই নিরামিষ হয়, একটু আদা দিয়ে দেবো, আর কিছুই দেবো না। খেতেও বেশ টেস্ট লাগে, মানে ডালিয়াটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আমার মেয়েও খেতে খিচুড়িটা ভালোবাসে, ও বোঝে না চালের খিচুড়ি না ডালিয়ার খিচুড়ি জানি না। আর প্রচুর তো এতে ভিটামিন থাকে, তোমার খাওয়া ভালো গমের ডালিয়াটা। তো সেই জন্য ভাবলাম আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, বিকেলে তো প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, তো ভাবলাম ভালো দিনেই ডালিয়াটা করা হবে। তো আর খেতেও ভালো লাগবে, খুব গরম হলেই খিচুড়ি টিচুড়ি অতটা দেখবে খেয়ে তৃপ্তি হয় না। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে খেয়ে যেন একটু মনে হয় না কিছু একটু খেলাম, খাওয়ার মতো কিছু খেলাম। এই যে সমস্ত সবজি দিয়ে আদা দিয়ে একটুখানি ভেজে এবার ডালিয়াটা দিয়ে দেবো, ডালিয়াটাও একটু ভেজে নেবো। দেওয়ার মধ্যে শুধু হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো একটু, ব্যাস, আর কিচ্ছু দেবো না। আর একটু আদা কুড়ে দিয়ে দিলাম, বাটাবাটির কোনো ঝামেলা নেই। এবার একটুখানি ভেজে নিয়ে জল দিয়ে নুন মিষ্টি দিয়ে সিটি। এবার তারপরে প্রেশারটা খুলে যারা ঘি খেতে চাও ঘি দিয়ে দিতে পারো, আর যারা ঘি খেতে চাও না তারা দেবে না। ওই আমরা প্রেশারটা তারপরে খুলে ঘি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। রান্না আমাদের কমপ্লিট। চলো তোমাদের একবার লুকটা দেখিয়ে দিয়েছে। একটু আলুর জন্য মনে হচ্ছে হলুদ কম কম, কিন্তু হলুদ কিন্তু কম হয়নি, আলুটার জন্য এরকম মনে হচ্ছে। খেতে না ভীষণ সুন্দর হয়েছিল জানো। আর এই ভিডিও দেওয়া হচ্ছে না, সত্যি আমার ভীষণ খারাপ লাগছে জানো। তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে রোজ ভিডিও দেব, কিন্তু কি ভিডিও শ্যুট করব, আর যেটা শ্যুট করে রাখছি সেটা এডিট করে দিতে পারছি না, এই নিয়ে না প্রচণ্ড একটা চাপে পড়ে যাচ্ছি জানো। রান্না বসিয়ে দিয়েছি, ওটা তো সিটি হবে আর কিছুই না। প্রথমটাই একটু চাপ থাকে, তারপরে এখন সিটি পড়বে। সিটি খুলে একটুখানি ঘি দিয়ে দেবো, কারণ পাতে একটু ঘি খাবে না, তার থেকে ওখানে মিশিয়ে দিলে বুঝতে পারবে না। ঘি কি বলছি, ঘি আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রান্না। আর বেটুর পাঁপড় ভাজা আছে আমাদের, কিছু না, ও হয়ে যাবে ওই দিয়ে, বুঝলে। পোস্ত আছে মনে হয় একটু, ওই দিয়ে হয়ে যাবে আমাদের। এই হচ্ছে আজকের বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো মায়ের জন্য বলে একটু ডালিয়া আছে, আমি যাওয়ার আগে অফিস যাওয়ার আগেই মা বলে রেখেছি, সেটি উঠে গেল দুটো। আর তো বলেছিল তখন তাহলে ডালিয়া বানাবো, বানাও। ডালিয়া মুগ ডাল দিয়ে বসিয়ে দিলাম, এবার খেতে বসবো একবারে। চলো খেতে বসবো, তখনই আসবো। হ্যাঁ, আমাদের গরম গরম খাবার রেডি। এই যে আমার মা দিয়ে দিচ্ছে, আর এতে তো লঙ্কা টঙ্কা কিছু নেই, মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমরাও সুন্দর খেয়ে নিতে পারবো। আর সকালে ওর একটু পোস্ত আছে, ওটা যদি খায় তাহলে খেয়ে নেবে, নাহলে শুধু খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে নেবে, ওর তো কোনো সমস্যা নেই পাঁপড় ভাজা হলে। তবে আবার চেষ্টা করব ভাবছি রোজ ভিডিও দেওয়ার। মাকে বলেছি যেন একটুখানি ক্লিপ নিয়ে রাখতে, কিন্তু মায়ের তো অভ্যেস নেই না, সেটাও দেখতে হবে। তবে মা বলেছে আমাকে একটু দেখিয়ে দিবি, আমি চেষ্টা করব একটু একটু ক্লিপ নিয়ে রাখতে, যাতে তোর ভিডিও দিতে সুবিধে হয়। দেখা যাক মাকে কতটা প্র্যাকটিস করাতে পারি। তো এই যে গরম আছে বলে একটু চামচে খাওয়াচ্ছি, তারপরে আবার হাতেই খাওয়াবো। আমি নিজে খেতে খেতে খাওয়াবো, তো অত চামচ নিলে হবে না। আর এই কথা বলতে বলতে আজকের ভিডিওটাও শেষ করে দিই, এরপরে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া কাজ, আবার সকালে উঠে নতুন রুটিন শুরু হবে, মানে নতুন দিন শুরু হবে। তো চলো
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আবার কালকে দেখা হচ্ছে। টাটা।